নমস্কাৰ। আগন্তুক বিধানসভা নিৰ্বাচন সমাগত। বিধানসভা নিৰ্বাচনৰ বাতৰি বিচাৰি আজি আমি উপস্থিত আছোঁ কৰিমগঞ্জ জিলাত। বদৰপুৰ এটা গুৰুত্বপূৰ্ণ সমষ্টি। এই সমষ্টিতনো কিদৰে চলিছে নিৰ্বাচনী বঁটা, কাকনো প্ৰাৰ্থিত্ব দিলে ভোটাৰে আকৰ্ষিত হ'ব বা ভোটাৰৰ সুবিধা হ'ব, সেই বিষয়ে আমি জানিবলৈ বৰ্তমান কিছু ভোটাৰৰ লগত আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। দাদা, মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ, আগন্তুক নিৰ্বাচন সম্পৰ্কে আপোনালোকে ইয়াত কোন দলৰ প্ৰাৰ্থী দিয়াটো বিচাৰে? আগন্তুক বিচাৰত আমি ইমান দিনৰ পৰা যোনে আমাৰ লগত সদায় মানে সহযোগিতা আগবঢ়াইছে বা আজি ইমান আমাৰ গাঁৱৰ যিমান ল'ৰাবিলাক আছে, ছোৱালীবিলাক ইমান ভাল ভাল আঁচনিবিলাক আমি পালোঁ। কেইদিনমান আগতে আমি SSG গ্ৰুপৰ যিটো 50,000 টকাকৈ, সেইটো আমি মানে এই আমাৰ বিশ্বৰূপ ভট্টাচাৰ্যী যোৱাৰ হেৰিত আমি মানে সদায় মানে যিকোনো ক্ষেত্ৰত কিবা এটা প্ৰব্লেম হৈছে, ছাৰ আমাৰ এনেকুৱা প্ৰব্লেম হৈছে, সদায় আমি তেখেতক পাইছোঁ। আমি আগন্তুক দিনক ভাৰতীয় জনতা পাৰ্টীৰ হৈ বিশ্বৰূপ ভট্টাচাৰ্যীক মানে টিকেটটো দিলে আমি ভাল পাওঁ আৰু আমি কামটো কৰিবলৈ মানে অলপ হেৰি পাম, তেখেতক আমি বিচাৰোঁ। যিহেতু নিৰ্বাচনৰ সময়ত বিভিন্ন দলে বা বিভিন্ন প্ৰাৰ্থী আগবাঢ়ি আহে, আপোনালোকে বদৰপুৰ সমষ্টিৰ ভোটাৰ হিচাপে পোনপটীয়া প্ৰশ্ন সুধিছোঁ মই আপোনালোকে কাক নিৰ্বাচন কৰিব? নির্বাচন তো বিশ্বরূপ ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টি। এই অঞ্চলৰ ৰাইজে কি কি সুবিধা পাইছে? ঘৰবিলাক পাইছে, PMY আৰু কিবা ৰাস্তা ঘাট নিৰ্মাণ কৰি আছে আৰু আশা ব্যাপাৰেও মানে বিশ্বৰূপে যিটো কাজ কৰি আছে, এইটো ভাল কাজ কৰি আছে। চৰকাৰে যিসমূহ আঁচনি আপোনালোকৰ ৰাইজৰ কাৰণে দিছে, সেই আঁচনিসমূহ আপোনালোকে সম্পূৰ্ণৰূপে পাইছেনে ইয়াত? পাইছোঁ। আমাৰ ইয়াত আসাম দৰ্শনৰ তৰফৰ পৰা বিশ্বৰূপে আমাৰ আখৰাটো আমাৰ আখৰাটোৰ কাৰণে 10 লাখ টকা পাইছোঁ আৰু আমাৰ 2 নম্বৰ ৱাৰ্ডৰ কাৰণে আমাৰ কালিবাৰীতো আমাৰ 10 লাখ টকা পাইছোঁ আৰু PMYটো পাই আছে, তাৰ অৰুন্ধতীটো আছে, বেলেগ বেলেগ যিবিলাক স্কিম আছে এইবিলাক আছে আৰু আমাৰ বিভিন্ন কামত আমাৰ বিশ্বৰূপ আহি আছে, আমাৰ সহায় কৰি আছে। বৰ্তমান আগৰ যিজন বিধায়ক আছিল, যিহেতু তেওঁ এতিয়া মৃত, তেওঁ আপোনালোকক সুবিধাৰ কাৰণে দিছিলে নে কিবা সুবিধা? না দিছে না, নাই দিছে না। কিন্তু বিশ্বরূপ MLA না হওয়া থাকা অবস্থায় যিমান দিছে, তা MLA হলে তো কি হব? হ্যাঁ, বহুত সুবিধা দিছে। আমরা বৃদ্ধ ভাতা দিছে, অরুণোদয় দিছে, তারপরে উজ্জ্বলা গ্যাস দিছে, আর যিমান স্কিম আছে সব দেয়া দিছে। আর সবকা সব সরকার বিকাশ, তার মানে আমরা মণিপুরী সম্প্রদায় ইমান আছে, তাৰপিছতো বিশ্বৰূপ ভালাই নাই আমাৰ। বাইদেউ, আপোনালোকে চৰকাৰে যিবোৰ সুবিধা, অৰুণোদয় আঁচনি, স্বয়ম আঁচনি, এই সুবিধাসমূহ লাভ কৰিছেনে? লাভ কৰিছোঁ, সকলোৰে লাভ কৰিছোঁ। যে আমাৰ যে মহিলাবিলাকৰ যিমান সুবিধা দিছে, ইমানেই ভালকৈ মই সুবিধা পাইছোঁ আৰু বেলেগ বেলেগ যে আঁচনি আহি আছে, এই সকলোৰেই মই পাইছোঁ, আমি পাইছোঁ, সকলোৰে পাইছে। আমাৰ এই বদৰপুৰ ঘাটি অঞ্চলৰ যিমান ল'ৰা ছোৱালী আৰু মহিলাবিলাকে আছে, সকলোৱে পাইছে। এইবিলাক মানে এই নতুন যে বিধায়ক হিচাপে হ'ব যে বিশ্বৰূপ ভট্টাচাৰ্যী, এনেই মানে লাইন কৰি দিছে আৰু তাৰ ইয়াতে মানে আমি সকলোৰে পাইছোঁ এটি আৰু কি। আৰু অৰুণোদয় পালোঁ আৰু এই ভাল ভাল যে আঁচনি এইবাৰ আহিছে বেনিফিচাৰী, এইটো বেনিফিচাৰী ইয়াতে কৰি আছোঁ যে আমি পাম ইয়াতে। আৰু আমাৰ মহিলাৰ SSG আছে নহয়, SSGৰ আমি যিবিলাক পাইছোঁ এইটোত পাইছোঁ। যিহেতু বিশ্বৰূপ ভট্টাচাৰ্যীৰ নামটো সঘনাই ইয়াতে উচ্চাৰিত হৈছে, মই আপোনাক প্ৰশ্ন সুধিছোঁ, বিশ্বৰূপ ভট্টাচাৰ্যী বিধায়ক হ'লে আপোনালোকে প্রথমতে তেওঁৰ পৰা কি আশা কৰিব? না, বিশ্বরূপ ভট্টাচার্য যদি বিধায়ক হয় তাহলে অনেক আমরা উপকৃত হব, কেননা এখন পর্যন্ত আমরা যে উপকার পাইছি, এখন পর্যন্ত আমার যে আইডিও আঁচনি আছে, তারপরে ওই যে অরুণোদয়, যেটা মানে যত সব করা আছে বিশ্বরূপ ভট্টাচার্যই তার আওতায় আমরা পাইছি। কিন্তু উনি খুব ভালো মানুষ, উনিকে বিধায়ক হলে আমরা ভালো উপকৃত হব। বিশ্বরূপ ভট্টাচার্য আওয়ার পরে আমরা লকডাউনের চাউল ডাইল আমরা পাইছি, এর মাঝে আমি আমার 3টা ঘর পাইছি, আমি আমার অরুণোদয়ও মানে আমি পাইছি, মানে টাইন আওয়ায়। আর এই রাস্তা একদম বাজে আছিল, আমরা বিজেপি সরকার থেকে এটা রাস্তাটা করা হয়েছে।
আহকচোন এইবাৰ আমি এজন জ্যেষ্ঠ ব্যক্তিৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰোঁ। খুৰা, আপোনাৰ নামটো? নৰেন্দ্ৰ চন্দ্ৰ মালাকাৰ। আগন্তুক নিৰ্বাচনত আপোনালোকে বিধানসভা কাক প্ৰাৰ্থিত্ব দিয়াটো বিচাৰিছে বদৰপুৰ সমষ্টি? বদৰপুৰ সমষ্টিটো ভাৰতীয় জনতা পাৰ্টি যি চিম্বলটো পাব তাক ভোট দিম। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা কাক বিচাৰিছে? ভাৰতীয় জনতা পাৰ্টি এতিয়া কেণ্ডিডেট কোনে কোনে আছে? কেণ্ডিডেটটো কাম কৰিছে, বিশ্বৰূপ ভট্টাচাৰ্য আছে নহয়, সি ভাল কাম কৰিছে। বদৰপুৰ ঘৰে ঘৰে গৈছে, তেওঁলোকক কথা পাতিছে, কাম কাজো কৰিছে। সেইটো মানে মই বিচাৰে বিশ্বৰূপ ভট্টাচাৰ্য ভাল, সি লিড কৰিব পাৰিব মনে হয়। আপুনি চৰকাৰৰ পৰা সুবিধাসমূহ পাইছেনে? জ্যেষ্ঠ ব্যক্তি হিচাপত যিখিনি চৰকাৰী সা সুবিধা পাব লাগে সেই সুবিধাসমূহ পাইছেনে? না, মোৰতো সুবিধা পোৱা নাই, মইতো পেঞ্চনাৰ মানুহ, মোকতো কোনো পেঞ্চন পাই আছোঁ, আৰু মোৰ ল'ৰা ছোৱালীসকলেতো পাইছে। পাইছে। এই আপোনাৰ ল'ৰা ছোৱালীক সুবিধাসমূহ দিয়াত কোনে আপোনালোকক সহায় কৰিছিল? আমাৰ অন্য পাৰ্টিৰ পৰা মই নাজানো, কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিমান মানুহ আছে মোক সহায় কৰে, সদায় কৰি থাকে। ধন্যবাদ। মোৰ ইয়াত মানে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাম কৰিবলৈ বিশ্বৰূপ ভট্টাচাৰ্য কাম কৰি থাকে সদায়। সব ঘৰত যায়, দেখিলে যায়, সিও দিব লাগিব, আৰু তাক দিলে সি নিশ্চয় লিড কৰিব। আপোনাক আমি ধন্যবাদ জনাইছোঁ। আহকচোন বাগবাৰী গাঁও পঞ্চায়তৰ ভোটাৰৰ মনতনো কি চলি আছে, তেওঁলোকেনো কি বিচাৰে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত, তাৰ মনৰ বতৰা লওঁ। দাদা, মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। আগন্তুক নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টি দলৰ পৰা বা আন দলৰ পৰা এইটো সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিব। আপোনালোকে সমষ্টিবাসীৰ ভোটাৰে কি বিচাৰিছে? আমি বাংলাতে বলছি, NETVর মাধ্যমে। আমরা বদরপুর সমষ্টির মানুষ, বাগবাড়ি জিপি, পংশঙ্কর গ্রাম। এটা আমরা বিজেপির সমর্থিত এখানে আছি। আমাদের এই আগন্তুক যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য বাচ্চুদাকে আমরা বিজেপি থেকে প্রার্থিত্ব হিসাবে চাই, এবং উনার নেতৃত্বে আমরা ইলেকশন খেলব, এবং উনাকে এই সমষ্টির থেকে বিজেপির প্রথমবারের মতো জয়ী হবে বলে আমাদের সবার ধারণা। কারণ বিশ্বরূপ ভট্টাচার্য বিগত 5 বছর ধরে এখানে আগে দুবার উনি ইলেকশন খেলেছেন। আর এইবারের যে পরিস্থিতি, আমাদের নিজস্ব গভর্নমেন্ট রয়েছে গুয়াহাটিতে, দিল্লিতে আমাদের গভর্নমেন্ট, এবং বিশ্বরূপ ভট্টাচার্য বাচ্চুদা বিগত 5-7 বছর ধরে বদরপুরের মাটির সঙ্গে যেভাবে চলছেন, এবং প্রতিটি মানুষের সঙ্গে সুখে দুঃখে যখনই বিশ্বরূপ ভট্টাচার্য বাচ্চুদাকে আমরা ডেকেছি, ওনাকে আমরা পেয়েছি, এবং যে যখনই ডাকছে যে কোনো সুবিধা অসুবিধাতে ওনাকে আমরা সর্বক্ষণ পেয়ে যাচ্ছি, আগন্তুক দিনেও আমরা পাবো। এবং ওনার মতন একজন বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা যে ভোটার বিজেপির রয়েছি, আমরা অত্যন্ত খুশি যে আমরা আমাদের মনের মতন আমাদের নেতা পেয়েছি, যার মাধ্যমে আমাদের বদরপুরের সমষ্টির যে দুর্বিষহ রাস্তাঘাট আছে, আমরা আগন্তুক দিনে আশা রাখছি বাচ্চুদার মাধ্যমে, বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে আমাদের গুয়াহাটিতে আমাদের সরকার হবে, এবং ওনার মাধ্যমে উনি MLA হলে ওনার মাধ্যমে আমাদের বদরপুরের অনেক উন্নতি হবে। ওনার মাধ্যমে কিছুদিন আগে আমাদের সরকার যে অরুণোদয় প্রকল্প দিয়েছে, প্রায় 14,000 থেকে 15,000 বাচ্চুদার মাধ্যমে, বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে আমাদের এই বদরপুরের সমষ্টির যে মহিলা যে স্কিমটা আমাদের গভর্নমেন্ট দিয়েছিল, ওরা সবাই উপকৃত হয়েছে। ওনার মাধ্যমে কারেন্ট যেখানে পৌঁছায়নি, বদরপুর সমষ্টিতে অনেক রুরাল এরিয়াতে ওখানে আমাদের বিদ্যুৎ দিতে পেরেছি। রাস্তাঘাটের ব্যাপারেও উনি কথা বলছেন, কিন্তু বিগত MLA-র কোনো ওয়ার্ক নেই এই বদরপুর কনস্টিটিউয়েন্সিতে। আপনারা দেখেছেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন এই সমষ্টিতে, আপনারা দেখেছেন বদরপুর সমষ্টির রাস্তাঘাট, এত দুর্বিষহ রাস্তাঘাট। আমরা যে জায়গাতে আছি বাগবাড়ি জিপিতে, বাগবাড়িতে কালীগঞ্জে ঢোকার মতন একটা রাস্তা নেই। MLA-কে যোগাযোগ করলে MLA-কে তখন আমাদেরকে রেসপন্সও দিত না। আর এই রাস্তাঘাটের উন্নতি বাচ্চুদার মাধ্যমে আগন্তুক দিনতে হবে, এবং আমরা আশা রাখি যে দল আমাদের বিশ্বরূপ ভট্টাচার্য দাদাকে টিকিট অনিবার্য দেবে, কারণ দলের আস্থা ওনার প্রতি রয়েছে। উনি অনেক পুরানা কর্মী, আমরাও অনেক পুরানা কর্মী বিজেপির। আমরা আশা রাখি বাচ্চুদাকে পাবো, এবং আমরা জয়ী করে
আমরা সমষ্টি থেকে প্রথমবারের মতন বিজেপির ফুল ফুটাবো, এটা আমাদের আশা এবং আমরা জিতবো নাকি। বৰ্তমান আমি উপস্থিত আছোঁ বদৰপুৰ সমষ্টিৰ বাছাইল বজাৰত। এই বজাৰৰ সংখ্যালঘু ৰাইজেনো কি কয় আগন্তুক নিৰ্বাচন সম্পৰ্কে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা, মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। আগন্তুক নিৰ্বাচনত আপোনালোকে এইটো সমষ্টিৰ পৰা কাক বিচাৰিছে? ধন্যবাদ দাদা। আগামী 2021 নির্বাচনে বদরপুর সমষ্টিত বিগত 5 বছর থেকে বদরপুর সমষ্টির যদিও তোমার এখানে কংগ্রেসের এমএলএ ছিল, কিন্তু সরকারের যত ধরনের প্রকল্প, যত ধরনের ডেভেলপমেন্ট প্রকল্প সব বিশ্বরূপ ভট্টাচার্যের নেতৃত্বে এই বদরপুর সমস্ত এরিয়াত সব প্রকল্প, কারেন্ট, অরুণোদয়, পিএম কিষাণ, যত ধরনের প্রকল্প মানুষের ঘরে ঘরে বাতি পৌঁছে দেওয়া, মানুষের কল্যাণার্থে বিভিন্ন বিপদ আপদের সময় সময় মানুষের ওয়াসিয়া লওয়া, যেটা এটা তোমার বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে চলে। এবং বদরপুরের মানুষের সার পরিবর্তন সার আর সরকার পরিবর্তন বিগত 5 বছর ভারতীয় জনতা পার্টি সরকার আসলো, আমরা বদরপুরের মানুষে এই সরকারের অঙ্গীকার হওয়ার লাগে আমরা বদ্ধপরিকর এবং সংখ্যালঘু মানুষের বিশেষ সাড়া আছে। এবং বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা এই বদরপুর অঞ্চলে হয় নদোয়ার হোক আর নিজামুল মুসলিমের যারা কন্নড়দার দ্বারা এরা বিভিন্ন সময় সুযোগ অসুবিধার সম্মুখীন হইলে বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়ের শরণাপন্ন হইয়া এরাও সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় দিছেন। এবং বদরপুরের আনাচে কানাচে গলিয়ে গলিয়ে সব সময় বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় উন্নয়নের ক্ষেত্রে আসাম দর্শনের যে ফান্ড থাকিয়া রায়পুর মাদ্রাসা 10 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে এবং বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মন্দির, গির্জাত আসাম দর্শনের পয়সা, বিভিন্ন ধরনের স্কিম বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে এই বদরপুরের মাটিত প্রতিষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনও বিশ্বরূপ ভট্টাচার্যের আমরা দলে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়া এখান থেকে জিতিবার প্রবল সম্ভাবনা আছে এবং সরকার গঠনের একটা 100 মিশনের 1 নম্বর সিট হইয়া বদরপুর থেকে গিয়া 100 মিশন এই যে এই মেন অবজেক্ট যেটা এটা পরিপূর্ণ হইব, এটা আমার আশা। এই অঞ্চলৰ প্ৰধান সমস্যাসমূহ কি আপোনালোকৰ বৰ্তমান? এই অঞ্চলের আমরা প্রধান সমস্যা ছিল তোমার রাস্তাঘাট আছে, কারেন্টের সমস্যা। বিগত কিছুদিন মাস 2 মাস আগে আমাদের মাননীয় এমপি খিফানাত মালার মাধ্যমে 2টা গ্রাম আমরা স্বাধীনতার 73 বছর বাদ পর্যন্ত আমরা 2টা গ্রামে বিদ্যুৎ আসলো না। আমরা এই 2টা গ্রামও আমরা ভারত সরকার ও আসাম সরকারের যে প্রকল্প গুপি কিষাণ প্রকল্প, এই গুপি কিষাণের মাধ্যমে এইখান থেকে 1 কিলোমিটার নতুন একটা কারেন্টের লাইন এবং ট্রান্সফরমার সহ করে করে বাতি বসিয়ে দিছে। এখানে দত্তদিগিরবার গ্রাম কইয়া স্বাধীনতার 73 বছর বাদ পর্যন্ত এই গ্রামও বিজলি আসলো না, কারেন্ট আসলো না। গুপি কিষাণ স্কিমের মাধ্যমে বিশ্বরূপ ভট্টাচার্যের নেতৃত্বে এমপি মহোদয়ের প্রচেষ্টায় এই গ্রামগুলোও তোমার ইলেকট্রিফাইড হয়েছে। এবং বর্তমানে আমাদের এই যে সংখ্যালঘু এই বাসাইল জিপিটা 100% মাইনরিটি জিপি। এই জিপির বিভিন্ন সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, আরও বিভিন্ন সমস্যা আছে। এগুলোর লাগে আমরা চাইয়ার আগামীতে আমরা দলে যদি ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বাচ্চুদারের নমিনেশন দেওয়া হয় এবং আমরা আশা রাখি দেওয়া হইব, তবে আমরা এই সমস্যাগুলো সমাধান হইব, এখানে আমরা আশা আছে। আমাদের যে যুব সমাজ আছে সেই সমাজের প্রত্যেক যা ভোটাররা আছে ওদের একটাই দাবি যে বিশ্বরূপ ভট্টাচার্যকে আমরা বিজেপির প্রার্থী হিসাবে চাই। এবং আমি আমাদের যে সর্বভারতীয় যে বিজেপির যে সংগঠনের যে উচ্চপদস্থ যারা অধিকারী আছেন তাদের কাছে বিনম্র অনুরোধ রাখি যে ওনারা বাচ্চু ভোটকে এবারের ইলেকশনের বিজেপি প্রার্থী হিসাবে আমাদের বদরপুরে দিয়ে দেন এবং আশা রাখি উনি এই আগন্তুক ইলেকশনে জিতে আমাদেরকে মানে গুয়াহাটিতে বিধানসভায় যেতে পারবেন, একমাত্র উনি। এইবাৰ আমি উপস্থিত আছোঁ বদৰপুৰ সমষ্টিৰ কালিগঞ্জ গাঁও পঞ্চায়তত। এই অঞ্চলৰ ৰাইজেনো কি বিচাৰে সেই কথা জানিবলৈ আমি চেষ্টা কৰিম। দাদা, আগন্তুক নিৰ্বাচনত আপোনালোকে কাক বিচাৰিছে এই সমষ্টিৰ পৰা? বিশ্বরূপ ভট্টাচার্য বিজেপির। বিশ্বৰূপ ভট্টাচাৰ্যক যে বিচাৰিছে তেওঁ কেনেদৰে আপোনালোকৰ লগত জড়িত হৈ আছে? এই 5 বছর থাকি তো তাই আমরা ঘরে ঘরে মানে আমরা যে সময় আমরা বিপদে পড়ি
আমরা তানে ফোন করি, তাই ফোনের লগে লগে আমরা গেছে আইন আমরা বিপদ থাকি তাই আমরা উদ্ধার করিয়া দিই, আমরা সাহায্য করেন তাই সবসময়। আগৰ বিধায়কজনে আপোনালোকৰ সমস্যাসমূহ সমাধান কৰিছিলেনে? না এগিয়ে কিচ্ছু করছে না, এগিয়ে তো সারা মানিং করছে, মানুষের কাম কাজ করিয়া খালি রাড়ি বেড়িন তোর মাল মারি লইয়া গেছে খালি। সমস্যা হলো আমাদের রাস্তাঘাট, যে জায়গাতে রাস্তাঘাট ভালো থাকে জায়গাটা অটোমেটিক উন্নতি করে। আজকে আমাদের লাস্ট এমএলএ উনি নেই, এখন মারা গেছেন, জামালউদ্দিন আহমেদ, কংগ্রেসের, কোনো একটা কাজ করেননি উনি। এখন আমরা বাচ্চুদা, আমরা তো জন্ম বর্ন অ্যান্ড ব্রট আপ বিজেপি করে আসছি আর সারা জীবন করব, কিন্তু আমাদের আশা যে বাচ্চুদা যদি এমএলএ হয়ে আসেন জিতে, তাহলে উনি উন্নতি করবেন। আর আসামে স্টেটে বিজেপি সরকার, সেন্ট্রালও বিজেপি চলছে, তো বাচ্চুদাকেই আমরা এমএলএ হিসাবে চাই। আর আমি বিজেপি কর্মকর্তাদের সবাইকে আমি বলছি আমাদের টিকিটটা যেন বাচ্চুদাকে দেওয়া হয়, বাচ্চুদা পেলেই। আর এখন বদরপুরকে ডমিনেট করার মতো একজনই লিডার আছে, ওনার নাম হলো বিশ্বরূপ ভট্টাচার্য। বিশ্বরূপ ভট্টাচার্য না ছাড়া বদরপুর চলবে না। আর যারা আসবে ওদেরকে ওদেরকে লিডার বলার মতো ওদের মধ্যে কোনো ক্ষমতা নেই, কোনো কিচ্ছু নেই। বাচ্চুদাকে আমরা চাই, বাচ্চুদাই আমাদের লিডার, আর বাচ্চুদা বদরপুরের উন্নতি করবে, এটা আমাদের 100% বিশ্বাস।